সেই ভদ্রলোক যার গাড়িতে আগুন ধরেছিল সবসময় আগুন ধরানোর একটা স্বভাব, দেখুন কোথা থেকে আগুনটা সে ধরিয়েছে। অন্যের রান্নায় কাঠি করাও তার স্বভাব, রান্নায় এসে কাঠি করছে। বাতেলাবাজ মিস্টার দত্ত। টকবক করে ফুটছে টলটলে ঝোল, গরম ভাত। আরবান ক্লাব থেকে বুক করেছিলাম ঝাড় দেওয়ার জন্য, এই এখন এসেছে ঝাড় দিতে এসেছে। আপনারা এই নামে যোগাযোগ করবেন আরবান ক্লাবে, পারমিতা নাম দিয়ে। খুব হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আর আজকে আমি এবং আরও কয়েকজন মিলে যাচ্ছি আমার মামাবাড়ি মেদিনীপুর। আর যাওয়ার পথে আমরা দেখে নেব জয়রামবাটি, কামারপুকুর, এরকম আরও অনেক বিশেষ জায়গা। এখন আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা যাচ্ছি ডাব খেতে। আর দেখুন ডাবগুলো কত ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এখানে আমরা এখন ডাব খাবো। আগে কিন্তু একবার এখান থেকে আমরা পানি ফল খেয়েছিলাম, এই যে এই পুকুরেই পানি ফল হতো, বাট এইটা পানি ফলের সিজন না। এখন আমরা ডাব খাবো, এই যে দোলন স্যার আমাদের। তাহলে আমরা পানি ফল কিনবো। হ্যাঁ, ওই যে এখন পানি ফল তুলছে। আমি ভেবেছিলাম যে এখন হয়তো শীতকাল, এখন পানি ফল পাওয়া যাবে না, বাট পানি ফল ওনারা এখনো তুলছেন। আমরা উনি এলে তারপরে পানি ফল কিনবো, খাবো। কাকু এখন পানি ফলগুলো তুললো, একদম টাটকা, এখন নিয়ে যাচ্ছে। একদম ফ্রেশ পানি ফল, একদম ফ্রেশ পানি ফল এখানে আছে, এগুলো আমরা কিনবো। এই যে দেখুন গাছে কিরকম ভাবে আটকে থাকে পানি ফল, পুরো গাছে এইভাবে আটকে থাকে। এটাকে এখান থেকে ভেঙে নিতে হয়, ভেঙে নিলেই হয়ে যাবে। পানি ফলের সাথে সাথে এখন খাবো আমরা ডাব, একদম ফ্রেশ ডাব। আমার ডাবটা চুরি করে খাচ্ছে, আমাকে দিল, নিজে অমনি ডাবটা খেয়ে নিল। ও ওরা ওইদিকে আছে, আমি ডাব পাইনি, এটা ডাব খেয়ে নিয়েছে। এই যে দিদি এখন আমাকে ডাব দিচ্ছে, এই তো পেয়ে গেছি। এই সামনে দোলন স্যার আপনার জন্য ডাব কেটে দিচ্ছে। হ্যাঁ স্যার, আপনার জন্য ডাব কাটছে। দোলন স্যার কেটে দা হাতে পোঁছ দিয়ে ছবি তুলে। না না ম্যাম, আমাদের ব্যাংকার চলে হেভি। কেন দূর, আপনি চপ খেয়ে নিয়েছেন একা একা, আমাদের তখন মনে ছিল না। এই সামনে একটা চপের দোকান থেকে দাঁড় করো। ওই তো আগের চপের দোকান কোন জায়গায় আছে বলো তো? এখানে চপ ভাজা হচ্ছে, কুমড়ো হচ্ছে। আমরা এখন ঘুগনি, চপ, মুড়ি এসব খাবো। আমরা এখন এখানে বসে বসে খাবো ঘুগনি, মুড়ি, চপ। হেভি লাগছে। এই যে আমরা সবাই পরপর করে এখন বসে গেছি, চপ, মুড়ি, ঘুগনি এইসব খাচ্ছি, খুব এনজয় করছি আমরা। হাঁসের ডিমের অমলেট দুটো দিও। ও কি আচ্ছা, কেমন টেস্ট, কেমন? শ্রেয়া কেমন? ইশিকা তুমি অসুস্থ ছিলে না? এনজয় করছি ঘুগনি মুড়ি, গ্রামের ঐতিহ্যবাহী খাবার। মুড়ি দেব, মুড়ি দেব, মুড়ি খাবো। অর্ডার বললেন তো, অর্ডারটা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবেন, আর দুটো ওই হাঁসের ডিমের অমলেট। আমরা এখান থেকে চপ মুড়ি খেয়ে বেরিয়ে যাচ্ছি, আর এক্ষুনি বাসে আমরা উঠে যাব। আর এই যে সবাই বাসে উঠে যাবো। এবার প্রথমেই আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ মঠে। আমি তো মোবাইল ক্যামেরা অন করেই ভেতরে ঢুকতে গেছি, বাট কিছুক্ষণের মধ্যেই একজন জানালো যে ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একদমই বারণ। অবশ্য সেই কথা মতো মোবাইল ব্যাগের মধ্যে ঢুকিয়ে পুরো জায়গাটা আমরা খুব সুন্দরভাবে আনন্দ করলাম। এখনও কিন্তু ঢোকার পরেই সেই রামকৃষ্ণদেবের আম গাছ যেটা লাগানো আছে না কেন, সেটা এখনও আছে, এবং জায়গাটা অনেক দিন পরে এসেছি, অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। আগেও আমি এসেছিলাম এই জায়গায়, তখন কিন্তু এতটা সুন্দর সমস্ত কিছু ছিল না, এবং সারদা মায়ের অনেক রান্নার জিনিসপত্র আমি হাত দিয়েও দেখেছিলাম। একদম ছোট ছিলাম তখন, অত কিছু ডিটেলস মনে নেই। তারপর একে একে আশেপাশের অনেক কটা জায়গা ঘুরে দেখলাম। আমরা একটা টোটো নিয়েছিলাম, আর এক একটা টোটোতে আমরা 4-5 জন করে ছিলাম, 100 টাকা করে নিয়েছিল, এবং আমাদেরকে কিন্তু টোটোটা প্রপার 4-5টা জায়গা আছে কামারপুকুরের, এখানে সমস্তটাই দেখিয়ে নিয়েছিলেন।
তিনি 5 বছর বয়সে পড়াশোনা করতেছিলেন। পড়াশোনা না করেই পেছনে যে বিষ্ণু মন্দির আছে ওখানে গিয়ে মা কালীর মূর্তি আছে না ধ্যান করতে। আর এটা হচ্ছে দুর্গা মন্ডপ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আমাদেরকে দাদা এটাই বললেন যে রামকৃষ্ণদেব যখন একদমই ছোট ছিলেন তখন এই পাঠশালাতে পড়তে আসতেন, আর উনি পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু এই মন্দিরে গিয়ে দুর্গা প্রতিমার সামনে বসে থাকতেন। মানে এখানে যারা কামারপুকুরে আসবেন তারা দেখতে পাবেন শ্রী শ্রী ঠাকুরের পাঠশালা। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাই ছিল রামকৃষ্ণদেবের পাঠশালা। এখনও কিন্তু একই কাঠের স্ট্রাকচারে সেম টু সেম ভাবে থেকে গেছে, কোনো চেঞ্জেস হয়নি। পুরো আগের স্ট্রাকচারেই কিন্তু পুরো জিনিসটা থেকে গেছে। এই যে পুরো জায়গাটা ছিল পাঠশালা, এখানে লেখা আছে দেখুন। আর তাছাড়াও আছে লাহাদের বিষ্ণু মন্দির, গোপেশ্বর শিব মন্দির, কামারপুকুর আর প্রসন্নময়ী প্রতিষ্ঠিত শিব মন্দির। এগুলো হলো এখানকার দেখার জায়গা। আর এই যে এই দুর্গা মন্দিরে গদাধর স্ব ইচ্ছায় দুর্গা প্রতিমা চক্ষুদান করেন। এখানে কত সুন্দর দেখুন, আলপনা দিয়ে এখানে ডেকোরেট করে রাখা হয়েছে পুরো জায়গাটা। এখানে দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও হয়। এটা হলো বিষ্ণু মন্দির। দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু লাহাদের এই বিষ্ণু মন্দিরও একটা ছিল। তো আমরা এরপরে এখানেই চলে এসেছিলাম। আর দেখুন কত আগেকার জিনিস, এবং মন্দিরটাও সেই কত হাজার বছর আগেকার পুরনো, সেটাও কিন্তু কত সুন্দরভাবে আছে। আর এখানে পুরো রামকৃষ্ণদেবের জীবনী এবং ওনাদের পরিবারের পুরো জীবনী কিন্তু এরকম সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের টোটো দাদার থেকে কিন্তু আমরা অনেক কিছু জিনিস জানতে পেরেছি, যা আমার কাছে অনেক কিছুই অজানা ছিল, কারণ আমি ওনাদের সম্পর্কে অনেক ডিটেলস কিছু জানি না, আর মানুষের জানারও শেষ হয় না। এগুলো অনেক সুন্দর করে আমরা সবাই দেখে নিয়েছিলাম, বেশি সময়ও লাগেনি। আর তারপর দেখে নিয়েছিলাম এই মন্দিরটাও খুব বিখ্যাত একটা মন্দির, কারণ রামকৃষ্ণদেব কলকাতা আসার পর কিছুতেই যখন বাড়ি ফিরছিলেন না, তখন কিন্তু ওনার মা না খেয়ে ওই মন্দিরের সামনে থেকে গেছিলেন। তারপর দেখে নিলাম আমরা কামারপুকুর, মানে ওই পুকুরটার নাম জুড়েই কিন্তু এই জায়গাটার নাম কামারপুকুর হয়েছে। এবং তারপরে চিনু শাখারির বাড়ি দেখে নিলাম। আর তারপর এখন আমরা যাচ্ছি হালদার পুকুরে। এই হালদার পুকুর এখানে কিন্তু গঙ্গার মতোই পবিত্র একটা পুকুর, যেখানে রামকৃষ্ণদেব এবং সারদা মা স্নান করতে আসতেন। এটা হলো হালদার পুকুর। এখানকার এটাই গঙ্গা। সত্যি আমাদের এখনো কত কিছু দেখার বাকি, কত কিছু জানার বাকি। আমার বাড়ি কিন্তু মানে আমার মামা বাড়ি বা আমার ঠাকুমা বাড়ি এখান থেকে জাস্ট আধ ঘন্টার ডিস্টেন্সে। যেহেতু একদম জন্ম থেকেই কলকাতায় থাকি, তার জন্য এত কিছু এখানে থাকার পরেও আমার দেখার সুযোগ হয়নি বা জানারও সুযোগ হয়নি। ছোটবেলায় এসেছি, কিন্তু সেরকম কোনো স্মৃতি আমার মাথাতে নেই। এগুলো আমি দেখেছি কিনা সেটাও আমি মনে করতে পারছিলাম না। ভাগ্যিস এইবার এসেছি আর হাতে অনেকটাই সময় ছিল, তার জন্য ধীরে সুস্থে সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি এবং অনেক অজানা গল্প জানতেও পেরেছি। যাই হোক, তারপর রামকৃষ্ণ মঠ দেখার পর এবার আমাদের যাওয়ার পালা জয়রামবাটির দিকে। সুন্দর সুন্দর, কি ভালো লাগছে গো, আমিও নেব। এগুলো কত করে কাকু? হ্যাঁ, খুব ভালো লাগছে। এখন আমরা এলাম একটা মিষ্টির দোকানে, আর দেখুন এখানে কত রকমের মিষ্টি বিক্রি হচ্ছে। এই রে নাও, 200 জিলিপি। এখন আমরা আছি জয়রামবাটিতে, আর এখন মন্দিরে দর্শনের টাইম বন্ধ আছে, তার জন্য আমরা জাস্ট বাইরের থেকেই এভাবে দেখে নিলাম, কারণ আমরা যাব মামার বাড়ি। আর এটা হলো মায়ের নতুন বাড়ি, এটাও বন্ধ আছে আপাতত। আর এখানে প্রচুর দোকান আছে কেনাকাটা করার, পিঙ্কি, বোন, ইশিকা, এরা সবাই এখান থেকে কেনাকাটা করছে এখন। এখানে দেখুন লেখা আছে মা যখন মানে সারদা মা যখন তার ভাইদের সংসারে থাকতেন, তখন এই ঘরে জগদ্ধাত্রী পুজো করেছিলেন।
এই যে জয়রামবাটিতে একটা টাইম থাকে মন্দির দর্শনের, আর আমরা এমন সময় গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল, তার জন্য আমরা দর্শন করতে পারলাম না। তারপরে আমরা ওখান থেকে আবারও আমাদের গাড়ি মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল। এই শীতকালের মধ্যে বৃষ্টি, জানি না কি হবে, সবারই মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা সবাই চাইছিলাম পরিষ্কার ওয়েদার থাকবে আর তার সাথে সূর্যও থাকবে। আমরা এখন মামাবাড়ি এসে গেছি, আর মামাবাড়িতে ফার্স্ট আমাদেরকে মাছ ভাজা দিয়ে দিয়েছে স্টার্টার। আর এই যে সবাই এখানে, এই যে দিদা কথা বলছে, এই যে এখানে আমরা বসে গেছি মাদুরের মধ্যে, ঋষিকা কে রিয়েল ব্রাদার এবার তুমি দেখে নাও। দেখো ওই দেখো ঋষিকা প্রিয়াঙ্কা দি, আর তুমি বল প্রিয়াঙ্কাতে 200% বিশ্বাস করো। দেখো সঙ্গে সঙ্গে উড়ে গেল। আমি কিন্তু বাড়িতেই সেম। আমার মুড়োটা কোথায় গেল? আরে খাও না, যেটা বাড়িতে খেতে বললে ম্যাডাম কেমন বলে? হ্যাঁ, আমার যখন ফোনটা ছিল। এখন কলা পাতা কাটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য। দুপুরবেলা কিছুজন খাবে মাংস ভাত, কিছুজন খাবে মাছ ভাত, পুকুরের মাছ। এই যে কলা পাতা করার জন্য পাতা নিতে ডাকছো। কলা পাতা থালা এবার খেতে খেতে দেখা হচ্ছে। বাংলার এই যে ফুটো কমিটির লিডার সুজিত দত্ত, আর পেছনে সবাই আসছে কলা পাতা নিয়ে। দোলন স্যার, পিঙ্কি কি কলা পাতায় তত্ত্ব সাজাবে নাকি? আর ইশিকা সকালবেলা অনেক নাটক করছিল, তোমার নাকি শরীর খারাপ। এখন খাবার দেখে তো তোমার মুখের হাসি ধরছে না, তাহলে শরীর খারাপটা কি মিথ্যে ছিল? আর এই যে অয়নের ফেভারিট একটা ছোট্ট ছাগল বাচ্চা, ও খুব ছাগল পুষতে ভালোবাসে। আর এই যে আমি চুল আঁচড়ানো নেই, পেছনে প্রিয়াঙ্কা আসছে, এক্ষুনি এসে ডায়লগ দেবে আবার। ফুটছে, এটা দেখে অনেকের মন পেট সবই এখন ফুটছে। আর এই যে পেঁপে, ওখান থেকে পেঁপে ছেড়ে টুক করে পেঁপে দিয়ে মাংসের ঝোল, আহা হা, সঙ্গে বৃষ্টিতে বাইরে পরিবেশ টকবক করে ফুটছে, টলটলে ঝোল, গরম ভাত, ভেবেই কেমন কাঠের আগুনে। লাইনে বসুন, লাইনে বসুন সবাই, যার যা লাইনে বসুন, টোকেনটা নেবেন, লাইনে বসুন সবাই। সেই ভদ্রলোক যার গাড়িতে আগুন ধরেছিল, সবসময় আগুন ধরানোর একটা স্বভাব, দেখুন কোথা থেকে আগুনটা সে ধরিয়েছে। অন্যের রান্নায় কাঠি করাও তার স্বভাব, সে এখন অন্যের রান্নায় এসে কাঠি করছে। খেয়ে টেস্টটা বলবেন না, বাতেলাবাজ মিস্টার দত্ত। আমার কুকিং রুমে এ একজন বললো নাকি সে ননভেজ খায় না, এসে চর্বি কাছে কিনা, মানে এইসব সাধু ভণ্ডদের পাল্লায় পড়ে আর এই আমাদের কি অবস্থা। পেঁপে খান, মাংস দেখুন, পেঁপে খান, ঠিক আছে? পেঁপে খেলে শরীর পেট ভালো থাকবে, পেঁপে খান, মাংস দেখুন। এই যে এখন কাপড় বেছানো হবে, আমরা এখন খেতে বসবো সবাই একসাথে। এই যে সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য। আর এই যে পারমিতা ঝাড় দিচ্ছে এখন। মাটির বাড়ি এটা, পুরো পুরো মাটির বাড়ি, পুরো মাটির বাড়ি। এটা আমাদের সেই মন্দির যেখানে মামা বাড়িতে কালী পুজো হয়। হাই ডগি ভাই, ভাই কেমন আছিস? আমরা এটা সেই বোন কি ক্লাব থেকে বুক করা হয় সবকিছু, আরবান ক্লাব থেকে বুক করেছিলাম ঝাড় দেওয়ার জন্য। এই যে এখন এসেছে ঝাড় দিতে এসেছে। আপনারা এই নামে যোগাযোগ করবেন, আরবান ক্লাবে, পারমিতা নাম দিয়ে। খুব ভালো পরিষ্কার হচ্ছে। এখানে আমরা বসবো, কলা পাতা বিছিয়ে খাবো। এই যে এখানেও হয়ে গেছে পাতা, আর লাগবে না মামা, আমরা কি অনেকজন নাকি হয় আমাদের। হ্যাঁ বসো বসো, ঠিকই আছে। এই তো আরো অনেকজন বাকি আছে, তোমরা এই বসে যাও না তোমরা।
এরা তো সব দিয়ে খাবে। আর যারা তোমরা দুজন নিরামিষ তো? না না ইসির দাও। ভেজ না নন ভেজ? ওই তো ঠিক আছে এসো একসাথে খাবো সবাই মিলে। মামা ছোট মামা এসো। আমি এখন ভিডিও কি বলতে খাবো। শুরু করে দিলাম। আচ্ছা ওটা মামার পাতা দাও, হেভি লাগছে। থালা ব্যাস ঠিক আছে। বাবা অনেক বড় মাছের মাথা। এই যে এটা আমাদের মামাদের গোয়াল, এখন ছাগলকে দিতে গেছে আমার ভাই। খা খা, কি রে খা দিচ্ছে তো, ঠিক আছে ভাই দিয়ে দে।